দেখতে পাবেন যে 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 অঞ্চলগুলোতে আসলে ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বিশেষ করে সেই অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দিচ্ছি। ফুটবল ক্ষেত্রে তো আমরা এর আগে দেখেছি যে স্বজনপ্রিয়তা এবং অনিয়ম হয়েছে, তবে এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার যেহেতু প্রকৃত ভাবে যাদের পাওয়ার কথা তারাই যেন পায়। এবং এটা তো একটা অ্যাপ্রিসিয়েশন, আমরা যদি আমাদের ভালো প্লেয়ারদেরকে প্রপারলি অ্যাপ্রিসিয়েশনটা করতে পারি তাহলে আরো নতুন নতুন যারা আসছে খেলার চেষ্টা করছে তাদের মধ্যে একটা অ্যাসপাইরেশন তৈরি হবে। তো সেই জায়গা থেকে এটা আমরা সেভাবেই দেখি। কারণ এসব বিষয়গুলো নিয়ে বাংলাদেশের সাথে কাজ করছি। আমরা চেষ্টা করব, কতটুকু করতে পারবো জানি না, তবে অদূর ভবিষ্যতে অবশ্যই আমরা আশা করি যে এই যে দীর্ঘদিন ধরে খেলা হয় না সেখানে একটা খেলা আয়োজন করতে গেলে প্লেয়ারদের থেকে শুরু করে অনেক কিছু অবহেলিত থাকার কারণে স্টেডিয়াম গুলোর খুব নাজেহাল থাকে। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সেই অনুযায়ী আমরা দ্রুত কাজ করে অদূর ভবিষ্যতেই আপনারা এই ধরনের টুর্নামেন্ট গুলো আরো বেশি বেশি হওয়া উচিত এবং আমরা সেভাবেই আমাদের যুবকী মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি যাতে করে এই ধরনের টুর্নামেন্ট গুলো আরো বেশি বেশি আমরা আয়োজন করতে পারি। একই সাথে এই টুর্নামেন্ট গুলোকে আরো জনপ্রিয় করে তোলা, এইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা যাতে করে এটা আরো এঙ্গেজিং এবং আরো এই যে অনূর্ধ্ব 17 বালক যে খেলা দেখলাম তাহলে খুবই টপ নচ এবং ভালো কোয়ালিটির খেলা কিন্তু দেখছি, কিন্তু এটা এইভাবে ব্র্যান্ডিং মার্কেটিং এর অভাবে কিন্তু এই লেভেলে ইয়ে নেই। তো এগুলো আমরা সামনের দিনে খেয়াল রাখবো এবং এই ধরনের টুর্নামেন্ট গুলো আমরা আরো বাড়াবো, যেটা একদম রুরাল পর্যায় থেকে প্লেয়াররা খেলার সুযোগ পাবে এবং সেখান থেকে একদম মেইন স্ট্রিমে উঠে আসার একটা সুযোগ পাবে এবং ভবিষ্যতের জন্য তৈরি হওয়ার সুযোগ পাবে। আমাদের সার্চ কমিটিটা মূলত ফেডারেশন গুলো পুনর্গঠনের কাজ সম্পন্ন করেছে, আপনারা জানেন প্রায় সবগুলো ফেডারেশনের কমিটি অ্যাডক কমিটি হয়ে গিয়েছে এবং এখন আমরা যে কনস্টিটিউশনাল রিফর্ম কাঠামোগত সংস্কারের যে কথাটা বলছিলাম সেটার জন্য একটু ভিন্ন ফরম্যাটে একটা সংস্কারের জন্য একটা কমিটি করে দিচ্ছি। এই সপ্তাহের মধ্যে কমিটিটা চলে আসবে, আপনারা দেখতে পাবেন এবং আমরা যেহেতু আগেই কিছু কাজ হয়ে আছে আমরা আশা করছি 1 মাসের মধ্যেই এই কমিটির রিপোর্ট দেবে এবং সেই অনুযায়ী আমরা সংস্কার কাজ করতে পারি। আমাদের জাতীয়ভাবে তো সংস্কার নিয়ে অনেকেরই অনেক ধরনের মতামত আছে, আর সেই বিষয়গুলোকে এক জায়গায় আনার জন্য একটু ঐক্যমত্য কমিশন হয়েছে এবং ওরা ডিসকাশন এগুলো প্রবলেম গুলো সলভ করছেন এবং এক জায়গায় আসছেন। তো আমি মনে করি যে বিকেন্দ্রীকরণের ক্ষেত্রেও এখানে যাদের কনসার্ন আছে তাদের ইতিবাচক স্বার্থকে আঘাত না করে কিভাবে সেটা করা যায়, আর সেটার জন্য আমরা ফার্দার ডিসকাশন এবং কার্যক্রম চলমান রাখবো। গঠনতন্ত্র সংস্কারের যে কমিটিটা হচ্ছে, কমিটিকে আসলে আমরা কমিটি বলবো।